নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি ফাউন্ডেশন। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো আশা করি সকলেই এএনএম জিএনএম পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। সামনেই তোমাদের কিন্তু এক্সাম, ঠিক আছে? তো তোমরা অনেকেই কিন্তু বলেছিলে যে এএনএম জিএনএম এর জন্য তোমাদের ক্লাস চাই। সেই কথা মতো কিন্তু তোমাদের জন্য কিন্তু আমরা ক্লাস কিন্তু করাচ্ছি। অলরেডি দুটো ক্লাস করানো হয়ে গেছে। যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও, ঠিক আছে? আমরা যেটা শুরু করেছি সেটা হচ্ছে সায়েন্সের, ঠিক আছে? লাইফ সায়েন্স থেকে শুরু করেছি। কেন? কারণ লাইফ সায়েন্স থেকেই তোমাদের সবচেয়ে বেশি কিন্তু প্রশ্ন থাকে, ঠিক আছে? এবং তোমাদের বলে রাখি যে যেই চ্যাপ্টারগুলো আমরা করাচ্ছি, যেই চ্যাপ্টারের উপর ক্লাস, সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্নটা আসে। এই বছর কিন্তু প্রায় তোমার 4টা থেকে 5টা প্রশ্ন কিন্তু এবছর আসার মতো এই চ্যাপ্টারটা থেকে, ঠিক আছে? এই যে হরমোন যে চ্যাপ্টারটা, এটা থেকে কিন্তু আসার মতো, ঠিক আছে? কোষ বলতে পারো, পুষ্টি বলতে পারো, এই ধরনের চ্যাপ্টারগুলো থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে জীবনবিজ্ঞান। আর সকলেই জানো যে জীবনবিজ্ঞান ছাড়া এএনএম জেনে পাস পরীক্ষা মানে পাস করতেই পারবে না, ঠিক আছে? সেহেতু অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? তো তোমাদের জন্য একদম ফ্রিতে একটা ব্যাচ চলছে আমাদের ইউটিউবে, তারা কিন্তু ক্লাসগুলো করতে পারে। এবং যারা যারা পেড ব্যাচ আমাদের সাথে অ্যাডমিশন নিতে চাইছো, যে আমরা আপনাদের গাইডেন্সে পড়তে চাই, তারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বার তোমরা কল করতে পারো, ঠিক আছে? একটা কুপন কোড দেওয়া হয়েছে মৌ55। তোমরা যারা মৌ55 এই কুপন কোডটা মানে তোমরা দিয়ে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে, স্ক্রিনে যে নাম্বারটা আছে, তারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। ওকে, তো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা প্রাণী হরমোন নিয়ে কিন্তু কথা বলবো, ঠিক আছে? তো প্রাণী হরমোন যেই প্রশ্নগুলো আসতে পারে এই চ্যাপ্টারটা থেকে, সেটা জানার আগে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে হরমোন কাকে বলে, ঠিক আছে? তো হরমোন কাকে বলে না, হরমোন হচ্ছে একটা রাসায়নিক সমন্বয়, ঠিক আছে? বা এমন একটা রাসায়নিক পদার্থ যা জীবদেহে অভ্যন্তরীণ ক্রিয়াপ্রণালীর মধ্যে সমন্বয় সাধন করে, ঠিক আছে? মানে এক কথায় মিল করে, সেটাকে আমরা বলি, এবং শেষে কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়। এটাকে কিন্তু আমরা সাধারণত বলি হরমোন, ঠিক আছে? হরমোন দু ধরনের হয়, একটা হচ্ছে প্রাণী হরমোন আর একটা হচ্ছে উদ্ভিদ হরমোন। মানে প্রাণী দেহে যে হরমোনটা পাওয়া যায় সেটাকে আমরা বলি প্রাণী হরমোন, আর উদ্ভিদ দেহে যে হরমোনটা পাওয়া যায় সেটাকে আমরা বলি উদ্ভিদ হরমোন। ওকে, হরমোন কথাটির অর্থ কি দাদা? না, হরমোন কথাটির অর্থ হচ্ছে উত্তেজনা সৃষ্টি করা, ঠিক আছে? অপশনে মানে এমসিকিউ তো আসতেই পারে যে হরমোন কথাটির আক্ষরিক অর্থ কি, তো সঠিক উত্তর হবে উত্তেজনা সৃষ্টি করা, ঠিক আছে? পরীক্ষা যদি আসে যে হরমোন কথাটি সর্বপ্রথম মানে কে নামকরণ করেন বা ব্যবহার করেন, তাহলে উত্তর দেবে বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং কিন্তু এই যে হরমোন কথাটি কিন্তু প্রথম ব্যবহার কিন্তু করেছিলেন, ঠিক আছে? HORMONE। ওকে, আশা করি বুঝতে পারলে, ক্লিয়ার? এবার চলো আমরা কিন্তু পরপর করে কিন্তু প্রশ্নের মধ্যে কিন্তু চলে যাই, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং যেই প্রশ্নগুলো তোমাদের করাবো এইগুলো থেকেই কিন্তু হুবহু কিন্তু কমন পাবে। এর থেকে এক্সট্রা তোমাদের করার কোনো দরকার নেই। এইগুলো তোমরা কিন্তু একটু লিখে নিতে পারো, লিখলেই তোমাদের প্র্যাকটিস হবে, আর নিজে লেখা পড়তে খুবই ভালো লাগে, ঠিক আছে? আর যারা যারা লিখতে চাইছো না, তারা কিন্তু কালেক্ট করতে পারো, আমাদের ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই গ্রুপে জয়েন হয়ে যাও, এই পিডিএফ গুলো ফ্রিতে কিন্তু পেয়ে যাবে। ওকে, তো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ স্ক্রিনে, দেখতে পাচ্ছ প্রাণীদেহের রাসায়নিক সমন্বয়কারীকে। একটু আগেই বললাম যে প্রাণীদেহের রাসায়নিক সমন্বয়ক, ঠিক আছে? রাসায়নিক সমন্বয়ক হিসেবে কাজ করে কে? হরমোন। তাহলে আশা করি পেরেছো তোমরা, যারা যারা মানে আমার মানে কথাটা শুনলে হরমোন কাকে বলে, ঠিক আছে? তাহলে প্রাণীদেহের রাসায়নিক সমন্বয়কারীকে, সেটা হচ্ছে তোমার হরমোন। ওকে, নেক্সট দেখো 2 নম্বর, দেখো প্রাণীদেহের একটি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ দাও যেটি মস্তিষ্কে অবস্থিত। অন্তঃক্ষরা মানে কি? যেটা ভিতরে খরিত হয় প্রাণীদের মধ্যে। মানে গ্রন্থি মানে তোমার দুই রকম হয়, একটা হচ্ছে তোমার অন্তঃক্ষরা গ্রন্থি, আর একটা হচ্ছে তোমার বহিঃক্ষরা গ্রন্থি। যেগুলো ভিতরে ভিতরে করতে হয় সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, আর যেগুলো বাইরে করতে হয় সেটা হচ্ছে তোমার বহিঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে? তো বলছে মানবদের একটা অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ দাও যেটি মস্তিষ্কে অবস্থিত। সেটা হবে আমাদের মস্তিষ্কে অবস্থিত যে গ্রন্থিটি, সেটা হচ্ছে তোমার পিটুইটারি, ঠিক আছে? যেটাকে প্রভু গ্রন্থিও কিন্তু বলা হয়। ওকে, মাস্টার গ্ল্যান্ড। নেক্সট দেখো 3 নম্বর, দেখো গ্রীবাদেশে কোন অনাল গ্রন্থি অবস্থিত? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে থাইরয়েড, ঠিক আছে? মানে গ্রীবাদেশ বলতে আমাদের যে গলার যে পোর্শনটা রয়েছে সেখানে কোন অনাল গ্রন্থি অবস্থিত? সঠিক উত্তর হবে থাইরয়েড। ওকে, নেক্সট দেখো অগ্ন্যাশয়ের মধ্যে কোন অনাল গ্রন্থি অবস্থিত? সঠিক উত্তর হবে কি? ল্যাঙ্গারহ্যান্স বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ওকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ওকে, নেক্সট দেখো মানব দেহের একটি মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি কাকে বলে? না, যেটা অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুটোই, ঠিক আছে? অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুটোই, সেটাকে আমরা বলি মিশ্র গ্রন্থি। তাহলে মানব দেহের একটি মিশ্র গ্রন্থির নাম হচ্ছে অগ্ন্যাশয়, যেটা তোমার অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুটোই কিন্তু হয়ে থাকে, মানে বাইরেও করিতে হয়, ভিতরেও করিতে হয়। নেক্সট দেখো মোস্ট ইম্পর্টেন্ট, আয়োডিন কোন হরমোনের উপাদান, বা ঠিক আছে মানে কোন হরমোনের এলিমেন্ট? তো সঠিক উত্তর হবে থাইরক্সিন, ঠিক আছে? থাইরক্সিন হরমোনের তোমার এলিমেন্ট বা উপাদান হচ্ছে তোমার, মানে আয়োডিন কোন হরমোনের উপাদান? সঠিক উত্তর হবে থাইরক্সিন, ঠিক আছে? ওকে, আর এই যে থাইরক্সিন হরমোনটা কোন গ্রন্থি থেকে করতে হয়? তো সঠিক উত্তর হবে থাইরয়েড গ্রন্থি থেকে, ঠিক আছে?
আর এই হরমোনের তোমার জন্য যে আমাদের যে গলগণ্ড রোগ সেটা কিন্তু দেখা যায়। যেমন তোমরা পড়েছো আশা করি যে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, মানে গলা ফুলে যাওয়া যে রোগটা হয়, ঠিক আছে। নেক্সট দেখো 7 নম্বর যে প্রশ্নটা, কোন হরমোনের অভাবে বহুমূত্র মানে বারবার মানে তোমার প্রস্রাব হওয়া যেটাকে বলা হয়, ঠিক আছে, সেই কোন হরমোনের অভাবে বহুমূত্র রোগ হয় অভাবে? তো সঠিক উত্তর হবে ADH হয়ে যাবে সঠিক উত্তর। অ্যান্টি ডাইউরেটিক হরমোনের অভাবে কিন্তু তোমার বহুমূত্র কিন্তু রোগ দেখা যায়। ওকে, নেক্সট দেখো 8 নাম্বার, কোন হরমোনের অভাবে মধুমেহ, ঠিক আছে, মধুমেহ রোগ হয়? তো সঠিক উত্তর হবে কি ইনসুলিন। এবার দেখো মধুমেহ রোগটা অনেকে কিন্তু পরিচিত, আবার অনেকে আবার মানে নাম শুনে বুঝতে পারছো না, কিন্তু সবাই জানো, ঠিক আছে। মধুমেহ মানে কি বলতো, যে রক্তে তোমার মিষ্টির পরিমাণটা বেড়ে যাওয়া, ঠিক আছে, সুগারের পরিমাণটা বেড়ে যাওয়াটাকে আমরা বলি মধুমেহ, যেটাকে আমরা বলি সুগার হয়েছে, আমরা বলি না যে সুগার হয়েছে, সুগার বেড়েছে, ডায়াবেটিস বলা হয় যেটাকে, মধুমেহ, ডায়াবেটিস, মেলিটাস, বিভিন্ন নামে কিন্তু এই রোগটি কিন্তু পরিচিত। আশা করি এবার মানে ঠিকঠাক মনে এসছে সকলের। তাহলে কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয়? সঠিক উত্তর কি হবে? ইনসুলিন হরমোনের অভাবে। ওকে, আশা করি বুঝতে পারলে। এবার চলো নেক্সট প্রশ্ন। এবং প্রশ্ন আসতে পারে যে এই যে তোমার এই যে ইনসুলিন হরমোনটা কোন গ্রন্থি থেকে খরিত হয়, কোন গ্রন্থি থেকে বের হয়? খরিত মানে সেটা নিঃসৃত হওয়া, বের হওয়া, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে অগ্ন্যাশয়, যেটার আবার মানে একটা মিশ্র গ্রন্থির উদাহরণ। ওকে, তো এটার এই হরমোনের কম ক্ষরণে কিন্তু তোমার মধুমেহ বা ডায়াবেটিস রোগটি কিন্তু আমরা দেখতে পাই। ওকে, নেক্সট চলো। নেক্সট দেখো কোন হরমোনের অভাবে ক্রেটিনিজম রোগ হয়? ক্রেটিনিজম যে রোগটা হয় সেটা হচ্ছে তোমার থাইরক্সিন হরমোনের অভাবে। এবং থাইরক্সিন হরমোনটা কোন গ্রন্থি থেকে করতে হয় এটাও কিন্তু জেনে রাখবে যে এই হরমোনগুলো কোন গ্রন্থি থেকে করতে হয়, তার কারণ বিভিন্নভাবে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দেয়। সঠিক উত্তর হবে কি থাইরয়েড গ্রন্থি থেকে কিন্তু তোমার থাইরক্সিন হরমোনটি কিন্তু খরিত হচ্ছে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, কোন হরমোনের অভাবে বামমত্ব রোগ হয়? বামমত্ব মানে কি হাইট শর্ট হওয়া, বেটে যেটাকে আমরা বলি, ঠিক আছে, বামমত্ব। তাহলে কোন হরমোনের অভাবে উচ্চতা বাড়ে না? এক কথা যদি বলি তাহলে সঠিক উত্তর হবে এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন। আবার এই হরমোনের আর একটা নাম আছে, সেটাকে আবার কি বলা হয়? গ্রোথ হরমোন। কি বলা হয়? জিএইচ, ঠিক আছে, গ্রোথ হরমোন, ঠিক আছে। যেহেতু এই হরমোনের তোমার ক্ষরণের ফলে কিন্তু মানে হাইট বৃদ্ধি পায়, এর জন্য একে বলা হয় গ্রোথ হরমোন, মনে রাখবে। ওকে, এসটিএইচ কে গ্রোথ হরমোন বলা হয়, আর এসটিএইচ এর ফুল ফর্ম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। ওকে, নেক্সট দেখো। নেক্সট দেখো কোন হরমোনের অধিক ক্ষরণে অতিকায়িত রোগ হয়? সেম প্রশ্ন, ঠিক আছে। অধিক ক্ষরণ, যখন বেশি ক্ষরণ হবে তখন কি হবে? হাইট দ্রুত বাড়বে, প্রচুর লম্বা ধরে নাও, ঠিক আছে। তোমাদের অনেক সময় হয় না যে 8 ফিট 9 ফিট লম্বা লম্বা মানুষ, ঠিক আছে, তো এসটিএইচ এর অধিক ক্ষরণে কিন্তু এটা হয়। আর যদি কম ক্ষরণ হয় তাহলে কিন্তু তোমার হাইটগুলো কি হয়? শর্ট শর্ট ছোট ছোট মানুষ কিন্তু তৈরি হয়। ওকে, তাহলে বেশিও ক্ষরণ হওয়া যাবে না, কম ক্ষরণ হওয়া যাবে না, মিডিয়াম ক্ষরণ হলে কিন্তু ঠিকঠাক শেপে আসবে, ঠিক আছে। তাহলে কোন হরমোনের অধিকরণে অতিকায়িত রোগ হয়? অতিকায়িত মানে অতিরিক্ত। ওকে, তাহলে এসটিএইচ হয়ে যাবে সঠিক উত্তর। তো ফুল ফর্মগুলো মাথায় রাখবে, ঠিক আছে, সোমাটোট্রপিক হরমোন। ওকে, 12 নম্বর প্রশ্ন দেখো, কোন হরমোনের অধিক ক্ষরণে গয়টার বা গলগণ্ড, একটু আগে আলোচনা করলাম যে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, মানে গলা ফুলে যাওয়া, ঠিক আছে, গলার যে জায়গাটা মানে যে কণ্ঠ যেটাকে আমরা বলি। তো কোন হরমোনের অধিক ক্ষরণে গয়টার বা গলগণ্ড রোগ হয়? তো সঠিক উত্তর হবে থাইরক্সিন হরমোনের ফলে, ঠিক আছে। থাইরক্সিন কোন গ্রন্থি থেকে গঠিত হয়? থাইরয়েড, ঠিক আছে। বারবার প্র্যাকটিস করবে, দেখো অটোমেটিকলি কিন্তু মনে থেকে যাবে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, একটি হরমোনের নাম করো যা অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে। একটি হরমোনের নাম করো যা অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে। তো সঠিক উত্তর হবে কি এই হরমোনটার নামেই কিন্তু তোমার অ্যাড্রিনাল কিন্তু লেখা আছে, এসিটিএইচ। এসিটিএইচ এর ফুল ফর্ম যারা জানো তারা এমনি অ্যান্সার করতে পারবে। এসিটিএইচ এর ফুল ফর্ম হচ্ছে অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। ওকে, অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। পরীক্ষা আসে যে এসিটিএইচ এর ফুল ফর্ম কি। ওকে, তাহলে একটি হরমোন নাম করে যেটা অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে, সঠিক উত্তর হবে এসিটিএইচ। ওকে, এবার প্রশ্ন আসতে পারে যে এসিটিএইচ এই হরমোনটা কোন গ্রন্থি থেকে করতে হয়? তো সঠিক উত্তর হবে অগ্র পিটুইটারি। কোথায়? পিটুইটারির অগ্রভাগ, মানে আগের ভাগ থেকে কিন্তু করতে হয় পিটুইটারি। ওকে, এবং পরীক্ষা আসতে পারে যে এই হরমোনের ক্ষরণের ফলে কোন কোন রোগ দেখা যায়। তো এই হরমোনের অধিক ক্ষরণে, অতিরিক্ত ক্ষরণে কি রোগ হয়? কুসিং বলে একটা রোগ আছে, এই রোগটা কিন্তু দেখা যায় এসিটিএইচ হরমোনের প্রভাবে। ওকে, নেক্সট চলো। 14 নম্বর প্রশ্ন দেখো, কোন হরমোন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে? তো সকলেই জানো যে থাইরয়েড গ্রন্থিকে যে হরমোন উদ্দীপিত করে সেটা হচ্ছে টিএসএইচ, ঠিক আছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে। একটু আগে যেটা আলোচনা করলাম যে তোমার এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন, যেটার অপর নাম হচ্ছে জিএইচ হরমোন বা গ্রোথ হরমোন, সেটাও তোমার অগ্র পিটুইটারি থেকেই করতে হয়, যেটার কম করণে তোমার বামত্ব রোগ হয় আর অধিকরণে অতিকায়িত রোগ হয়। ওকে, ওকে, নেক্সট প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন দেখো, একটি পুং যৌন হরমোনের নাম কি? একটা পুং মানে পুরুষের একটা যৌন হরমোনের নাম কি? তাহলে পুং যৌন হরমোনের নাম হচ্ছে তোমার
টেস্টোস্টেরন, আর যদি বলে মহিলা তাহলে হবে কি প্রোজেস্টেরন বা ইস্ট্রোজেন। ওকে, নেক্সট দেখো আইসিটিএইচ এর ফুল ফর্ম কি? ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এগুলো জাস্ট ফুল ফর্ম মাথায় রাখবে তাহলে কিন্তু হবে। ওকে, নেক্সট দেখো 17 নাম্বার এফএসএইচ এর পুরো কথাটি অর্থ কি, মানে ফুল ফর্ম কি? ফলিকল স্টিমুলেটিং হরমোন। ওকে, নেক্সট চলো 18 নাম্বার প্রশ্ন, জাস্ট ফুল ফর্মটা মনে রাখবে তাহলে হবে, এক্সট্রা ডিটেলস মনে রাখার দরকার নেই। এলএইচ হরমোনের পুরো নাম কি? না লিউটিনাইজিং হরমোন। ওকে, নেক্সট প্রশ্ন এলটিএইচ এর পুরো নাম কি? এলটিএইচ এটা হবে লিউট্রোট্রপিক হরমোন। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট 20 নাম্বার প্রশ্ন দেখো কি বলছে, কোন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়? গ্লুকোজ যেটা বললাম সুগার, তাহলে ইনসুলিন হরমোনের প্রভাবে কিন্তু তোমার রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, ফলে কি রোগ হয়? ডায়াবেটিস বা যেটাকে বলা হয় মধুমেহ। ওকে, বোঝা গেল? যখন বেড়ে যায় তখন কিন্তু আমরা সেটাকে কি বলি? যে সুগার হয়েছে বা সুগার বেড়েছে। ওকে, নেক্সট দেখো 21 নাম্বার প্রশ্ন দেখো, কোন হরমোন হৃদগতি বাড়িয়ে দেয়? তাহলে কি হবে? অ্যাড্রিনালিন হরমোন। ঠিক আছে, এই অ্যাড্রিনালিন হরমোনকে আমরা আবার তোমার যেটা বলি যে এমন এমন সময়, ঠিক আছে, যেমন তোমার বিপদকালীন হরমোন বলা হয়। ঠিক আছে, আবার প্রশ্ন আসে যে মানে কোন হরমোনকে বিপদকালীন হরমোন বলা হয়? তো সঠিক উত্তর হবে অ্যাড্রিনালিন। ঠিক আছে, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে করতে হয়, মানে বিপদ, ধরো না হঠাৎ করে তোমাকে ভয় দেখালো কেউ, ঠিক আছে, ভয় পেয়ে যাওয়া, রাগ, ভয়, উত্তেজনা, এইগুলোর ফলে কিন্তু এই যখন তোমার রাগ হয়, ভয় পাও, তখন কিন্তু এই অ্যাড্রিনাল মানে হরমোনটা কিন্তু করতে হয়। আর এটা যে গ্রন্থি থেকে করতে হয় সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। ওকে, তাহলে হৃদগতি বাড়িয়ে দেয়। এই যে তুমি ধরো নাও ভয় পেয়েছো, তাহলে কি হবে? হৃদ স্পন্দন বেড়ে যাবে, তাই না? হাঁপিয়ে এসছো, দৌড়াদৌড়ি করেছো, তাই না? বুঝতে পারলে কিনা? এসে কোন হরমোন বিএমআর বাড়িয়ে দেয়? এবার বিএমআর মানে কি? বেসাল মেটাবলিক রেট। ওকে, এই যে তোমার হৃদস্পন্দন যেটাকে বলা হয়। ওকে, ঠিক আছে, তাহলে কোন হরমোন বিএমআর বাড়িয়ে দেয়? সঠিক উত্তর হবে থাইরক্সিন। ওকে, নেক্সট দেখো 23 প্রশ্ন, ইনসুলিনের বিপরীত হরমোন কোনটি? সঠিক উত্তর হবে গ্লুকাগন। ওকে, ইনসুলিনের বিপরীত হরমোনের নাম হচ্ছে গ্লুকাগন। ওকে, অগ্নাশয় গ্রন্থি থেকে দুটো হরমোন করতে, একটা হচ্ছে তোমার ইনসুলিন আর একটা হচ্ছে গ্লুকাগন। এটা মনে রাখবে, অগ্নাশয় গ্রন্থি থেকে দুটো হরমোন করতে, একটা হচ্ছে তোমার ইনসুলিন আর একটা হচ্ছে গ্লুকাগন। একটা হচ্ছে ইনসুলিন, আর ইনসুলিনের বিপরীত হরমোনকে বলা হয় সেটা হচ্ছে গ্লুকাগন। ওকে, 24 প্রশ্ন, অ্যাড্রিনালিন হরমোনের বিপরীত হরমোনের নাম কি? না অ্যাড্রিনালিন হরমোন যেটা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে করতে হয় সেটা হচ্ছে নন অ্যাড্রিনালিন হরমোন। ওকে, এটার বিপরীত ক্রিয়া করে বলে এটাকে বিপরীত হরমোন বলা হয়। ওকে, নেক্সট দেখো 25, পিটুইটারি গ্রন্থির ওয়েট কত? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক পরীক্ষা আসছে, এনএম জিএনএম ছাড়াও ডাব্লিউবিসিএস বলো, এসএসসি বলো, এই পরীক্ষা কিন্তু এসছে। তো পিটুইটারি গ্রন্থির ওয়েট খুবই কম, 0.5 গ্রাম। ওকে, দুগ্ধকরণে কোন হরমোন সাহায্য করে? মানে দুগ্ধকরণে মায়ের বা মেয়েদের দুগ্ধকরণে কোন হরমোন সাহায্য করে? সঠিক উত্তর হবে প্রোল্যাকটিন। ওকে, নেক্সট দেখো 27 প্রশ্ন, দুটি স্টেরয়েড জাতীয় হরমোনের নাম কি? সঠিক উত্তর হবে এস্ট্রোজেন আর হচ্ছে প্রোজেস্টেরন। ওকে, যেটা তোমার মহিলাদের ক্ষেত্রে এই হরমোনগুলো দেখতে পাওয়া যায়। ওকে, যেমন আমরা দেখতে পাই যে তোমার টেস্টোস্টেরন। ওকে, আশা করি সকলেই জানো এই ব্যাপারগুলো। টেস্টোস্টেরন, তারপর হচ্ছে তোমার এস্ট্রোজেন যেটা আমাদের যে ছেলেদের দাড়ি গজানো, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এই হরমোনগুলোর ফলে কিন্তু আমাদের দেখা যায়, এগুলো হচ্ছে যৌন হরমোন। ওকে, 28 নাম্বার প্রশ্ন দেখো, পৌষ্টিক নালী থেকে নিঃসৃত হয় এরূপ কয়েকটি হরমোনের নাম কি? সঠিক উত্তর হবে গ্যাস্ট্রিন, সিক্রেটিন, ঠিক আছে, প্যানকিওজাইমিন এবং স্টিওকাইনিন। ওকে, নেক্সট দেখো 29 নাম্বার প্রশ্ন কি বলছে, পিটুইটারির ট্রফিক হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় না এমন কয়েকটি অর্নাল গ্রন্থির নাম লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, পিটুইটারির ট্রফিক হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় না এমন কয়েকটি অর্নাল গ্রন্থির নাম হচ্ছে তোমার প্যারাথাইরয়েড, অগ্নাশয়, অ্যাড্রিনাল, হচ্ছে তোমার মেডালা। ওকে, পিটুইটারির অপর নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা কিন্তু এসছে, পিটুইটারির অপর নাম কি? তো সঠিক উত্তর হবে হাইপোফাইসিস। ওকে, হাইপোফাইসিস। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, বৃক্ক থেকে নিঃসৃত হয় এমন দুটো হরমোনের নাম কি? সঠিক উত্তর হবে রেনিন এবং এরিথ্রোপয়েটিন। ওকে, নেক্সট দেখো 32, টিটেনি রোগ কেন হয়? টিটেনি রোগ হয় রক্তে প্যারাথ হরমোনের পরিমাণ কমে গেলে। ওকে, নেক্সট দেখো HRF এর পুরো কথার নাম কি? মানে ফুল ফর্ম কি? সঠিক উত্তর হাইপোথ্যালামিক রিলিজিং ফ্যাক্টর। ওকে, 34 দেখো, পিটুইটারি গ্রন্থি নিঃসৃত কোন হরমোন ডিম্বাশয় ও শুক্রাশয় ক্ষরণে নিয়ন্ত্রণ করে? তো সঠিক উত্তর হবে জিটি হরমোন, ঠিক আছে, বা গোনাডোট্রপিক হরমোন, জিটি হরমোন। ওকে, লক্ষ্য অঙ্গ বা টার্গেট অর্গান কি? তো হরমোন যে অঙ্গের উপর কাজ করে তাকে বলা হয় লক্ষ্য অঙ্গ বা টার্গেট অর্গান। ওকে, 36, পিটুইটারি কোন হরমোন সরাসরি দেহকোষের উপর কাজ করে? মানে একদম বডিতে কাজ করে, যেটা আমরা দেখতেই পাই, এক কথায় প্রত্যক্ষ করতে হয়, সেটা হবে এসটিএইচ বা জিএইচ হরমোন, মানে যেটা হচ্ছে তোমার আমাদের হাইট বাড়াতে কমাতে সাহায্য করে, ঠিক আছে, সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন। জিএইচ হরমোনের পূর্ণ করা কি? দেখো প্রশ্ন দেওয়া আছে, এর আগে মানে অলরেডি আমি বলে দিয়েছি যারা প্রথম থেকে ক্লাসটা করছো। তো সঠিক উত্তর হবে গ্রোথ হরমোন। ওকে, এবং তোমাদের বলে রাখি, যারা যারা
আরেকবার বলে রাখি, অনেকেই আবার মানে হতে পারে যে শুনতে পাবেন, ঠিক আছে? যারা যারা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, যারা যারা একটা গাইডেন্সের মধ্যে ক্লাসটা করতে চাও, ঠিক আছে, যে প্রিপারেশন নিতে চাও, ঠিক আছে, অনেকের অনেক সাবজেক্টের প্রবলেম থাকে, কারো লাইফ সায়েন্সের প্রবলেম, কারো ভৌত বিজ্ঞানের প্রবলেম, কারো ম্যাথের প্রবলেম, ইংলিশের প্রবলেম, রিজনিংয়ের প্রবলেম। তো সমস্ত সাবজেক্টের জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা টিচার রয়েছেন, এক্সপিরিয়েন্স টিচার রয়েছেন, ডাব্লিউবিসিএস অফিসার, স্কুল টিচার অনেকেই রয়েছেন। সম্পূর্ণ লাইভ ক্লাস হবে, ঠিক আছে? একদম মিনিমাম একটা ফিস রাখা হয়েছে, ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট চলছে। তারা অবশ্যই কিন্তু তোমরা মেসেজ করতে পারো। স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, এই নাম্বার তোমরা কিন্তু একবার কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো ডিটেলস জানার জন্য। আর যারা যারা এই নোটসগুলো পেতে চাইছো তারা ডেসক্রিপশন বক্সে চলে যাও, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা জয়েন করে নিতে পারো এই সমস্ত নোটসগুলো পাওয়ার জন্য, বা তোমাদের যে কোনো ডাউট সেখানে তোমরা করতে পারো। ওকে, নেক্সট দেখো, কি রকম কলা দিয়ে অগ্র পিটুইটারি করছে? সঠিক হতে হবে গ্রন্থিময় আবরণী কলা। ওকে, নেক্সট দেখো, কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়? তো সঠিক উত্তর হবে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়, তো সঠিক উত্তর হবে ইনসুলিনকে। নেক্সট দেখো, আজকে লাস্ট প্রশ্ন, ইস্ট্রোজেন ক্ষরণের উৎস কি? ইস্ট্রোজেন কোথা থেকে ক্ষরিত হয়? ঠিক আছে, ইস্ট্রোজেন এটা একটা যৌন হরমোন বা সেক্স হরমোন বলা হয়। তো যেই জায়গা থেকে করতে হয় সেটাকে বলা হয় ডিম্বাশয়ের পরিণত ডিম্বথলি। ওকে, যেটাকে আমরা ওভারিও কিন্তু বলে থাকি। আশা করি বোঝা গেল। তাহলে এই 40টা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রাণী হরমোন থেকে। আশা করি সমস্তটাই তোমরা বুঝতে পারলে, ঠিক আছে? পরবর্তী ক্লাসে আমরা উদ্ভিদ হরমোন নিয়ে আলোচনা করব। যদি তোমরা ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স হিসেবে একটা লাইক করে দিও। আমরা খুব মোটিভেটেড হই যেটা কতজন ক্লাস দেখছে, ক্লাস তোমাদের ভালো লাগছে কি না ভালো লাগছে সেটা আমরা লাইকেই বুঝতে পারি, ঠিক আছে? আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগছে। আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমার জন্য আমরা প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন সাবজেক্ট ওয়াইজ কিন্তু ক্লাস নিয়ে আসবো। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। যারা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তারা স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা গ্রুপ জয়েন করে গ্রুপের যারা অ্যাডমিন আছে তাদেরকে তোমরা মেসেজ করতে পারো, তারা কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে দেবে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।